হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শিব পূজা, তাই তান আর মা যাচ্ছে আজকে মন্দিরে শিব পূজা দিতে। সো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের সব থেকে বড় ভোলে বাবার ভক্ত, আর সব থেকে বড় না ছোট এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে। এটা বরং আপনারাই কমেন্ট করে জানান যে এটা আমাদের সত্যিই সব থেকে বড় ভোলে বাবার ভক্ত নাকি ছোট ভোলে বাবার ভক্ত, কারণ ভোলে বাবার নাম শুনে সে বারবার প্রণাম করে চলেছে। যাই হোক, ফাইনালি ওরা যাচ্ছে মন্দিরে পূজা দিতে। এটা হলো আমাদের এখানকার প্রায় 200 বছর পুরানো মা শীতলা ও শ্যামসুন্দরের মন্দির। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। আর অনেকেই এসেছেন পূজা দিতে। আর বেটু কেমন শান্ত হয়ে মায়ের কোলে বসে আছে দেখুন। আমি তো প্রথমে এক্সপেক্টই করিনি যে বেটু এত শান্তভাবে মন্দিরের মধ্যে বসে থাকবে। এত ছোট বয়সী ওর মধ্যে যে এত ভক্তি, এটা মা হিসেবে দেখতে আমার বেশ ভালোই লাগে। তাই ভাবলাম আজকে এটা আপনাদের সাথেও শেয়ার করি। পূজা শুরু হয়ে গেছে। মার ভালো ভোলে বাবার মাথায় জল ঢালছে, পূজা দিচ্ছে। এই সময় বেটু কি করছে চলুন দেখি তো। সবাই যতক্ষণে পূজা শুরু করেছে ওর ততক্ষণে পুরো পূজা শেষ হয়ে গেছে। এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখছে, সবার সাথে খেলছে, আনন্দ করছে, হই হই করছে। ওকে দেখে না একদম বোঝার উপায় নেই যে এটা প্রথমবার ওই মন্দিরটায় এসেছে, এখানে সব কিছুই ওর অচেনা। বা তারই মধ্যে দাঁড়িয়ে মন দিয়ে ভালো আর মায়ের পূজা করাও দেখছে। তো হাসছে, আনন্দ করছে দেখুন। ওকে এত হাসতে আনন্দ করতে দেখে না আমার মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আসছে। কিন্তু এই পুরো ব্যাপারটা ও ভীষণ রকম এনজয় করছে, সেটা ওর প্রত্যেকটা প্রতিকৃতিতে বোঝা যাচ্ছে। এই দেখুন, মন্দিরের চারপাশটা বেশ প্রসারিত জায়গাটা, আর অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা। তার একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছে, বাইরের দিকটা দেখছে কি আছে না আছে। একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছে এই আর কি। সোমবার মানেই ভোলে বাবার পূজা, আর আমরা কম বেশি সবাই ভোলে বাবার ভক্ত। তানের এই ভোলে বাবার প্রতি ভক্তি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমাদেরও পূজা শেষ হয়ে গেছে, এবার ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। দেখুন কেমন ছোট্ট ছোট্ট পায়ে মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পায়ে আসছে। আবার আমাকে দেখাচ্ছে কপালে ওকে পুরোহিত মশাই একটা টিপ্পা দিয়ে দিয়েছে। যাই হোক, ফাইনালি আমাদের পুরো দিনটা খুবই সুন্দর কাটলো। আর পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।